স্বাগত জানাচ্ছি আরটিভির তারকা আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী হিমি। কথা বলবো তার সঙ্গে। প্রথমে জানতে চাচ্ছি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। আজকে একদম ডিফারেন্ট একটা প্লেসে দেখতে পাচ্ছি, ক্লাসরুমে। এটার পেছনের রহস্যটা কি? এর আগে ক্লাসরুমের যে নাটক করেছি সেখানে আমি টিচার থাকি। হেইট ইউ ম্যাডাম, লাভ ইউ ম্যাডাম, দুটো নাটক আমরা করেছিলাম। বাট আজকে আমি শিক্ষার্থী, আজকে আমি স্টুডেন্ট এবং খুবই অলস প্রকৃতির একজন স্টুডেন্ট। যে হচ্ছে প্রথমেই হয়তো তুমি দেখছিলে এসে যে শুটিং মানে সিনের মধ্যে ঘুমাচ্ছি। তো আমি আসলে যে ধরনের স্টুডেন্ট ছিলাম স্কুল লাইফে সেই ক্যারেক্টারটাই করছি, বাট এটা একটা ভার্সিটি গোয়িং একটা মেয়ের গল্প আর কি। স্কুলে বা কলেজে বা ক্যাম্পাসে থাকার সময় ক্লাসে কি এরকম হতো, ঘুমাতেন এরকম কিছু? এমনও হয়েছে যে টিফিন পিরিয়ডের সময় পুরা টাইম আমি ঘুমাইছি, টিফিন খাই নাই, এবং স্কুল ছুটি হয়ে গেছে তখনও আমি ঘুমাইছি। আমার লাস্টে একদম আমাকে আমার ক্লাসমেটরা ডেকে তুলে নিয়ে গেছে যে দোস্ত লাইক শেষ হয়ে গেছে স্কুল, ঘন্টা পড়ে গেছে। সো আমার এরকম অনেকবারই হয়েছে, এবং এরকমও হয়েছে যে আমি স্কুল থেকে মানে ব্যাগ ট্যাগ রেখেই মানে ঘুমের মধ্যে চলে আসছি বাসায়। তো আমার টিচার পিছন দিয়ে ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে, হিমি তোমার ব্যাগ। তো আমি অনেক এরকম পিচ্ছিবেলায়, যেহেতু আমি অলওয়েজ মর্নিং শিফটের স্টুডেন্ট ছিলাম, তো আমি একদমই মর্নিং পারসন না, সকালবেলা উঠাটা। সো প্রায়ই হতো ঘুমাতাম। স্কুল জীবন আমাদের সবার জীবনের খুব আনন্দময় একটা মুহূর্ত। আপনার স্কুল জীবনটা আসলে কেমন ছিল? একটু মজার কোনো স্মৃতি মনে পড়ছে কিনা? মজার স্মৃতি আসলে অন্যরা যেরকম অনেক দুষ্টু থাকে, আমি খুবই শান্তশিষ্ট ছিলাম। আর গভর্নমেন্ট স্কুলে পড়তাম, সো ওই রকম মজার কিছু না থাকলেও আমি খুব ফাঁকিবাজি করতে পারতাম, কারণ আমি ছোটোবেলা থেকেই যেহেতু গান নাচ আবৃত্তি এগুলো করি, তো ওই দেখা যেত নাচের রিহার্সেল মানে স্কুলের যে প্রোগ্রামগুলো হয় ওগুলোর কথা বলে একটু 2টা ক্লাস মানে মিস দিয়ে হয়তো নাচের রিহার্সেলটা হয়তো এক ক্লাসেই হয়ে যেত, বাট 2 ক্লাস ধরে করছি, আমরা রিহার্সেলই করছি। তো এরকম অনেক মজার কাহিনী হয়েছে। আবার দেখা যেত যে অনেক সময় কোরিওগ্রাফিও করতাম, কারণ আমরা যখন স্টেডিয়ামে গ্যালারির মধ্যে নাচ হতো, তো আমরা যারা নাচের মেয়েরা ছিলাম তারা হচ্ছে মেইন নাচতাম, আর পিছনে গ্যালারির মধ্যে অনেক স্টুডেন্ট বাচ্চা কাচ্চা, ওরা হচ্ছে একই কালারের হয়তো ষড়ঋতুর 6টা কালারের ড্রেস পরে ওরা হচ্ছে এরকম লাইন করে করে বিভিন্ন কোরিওগ্রাফি থাকতো, তো ওগুলোও করতাম। তো স্কুল লাইফে আমাকে নিজেকে খুব বড় মনে হতো, সবার থেকে খুব ম্যাচিওর্ড মনে হতো, যেহেতু বাচ্চাদের শিখাচ্ছি নাচ। তো এই জিনিসটা মনে হতো। আজকে যেই নাটকটা দেখলাম, মানে শুটিংটা দেখলাম, সেখানে কিন্তু একটা স্টুডেন্ট টিচারের কম্বিনেশন আছে। বাস্তব জীবনে এমন হয়েছে কোনো স্যারকে ভালো লাগতো? ওরকম সিরিয়াসলি না, আমাদের তো সবারই ফেভারিট টিচার থাকে। আর টিচার যদি একটু হ্যান্ডসাম হয়, একটু সুন্দর হয়, আর যদি বাচ্চাদের সাথে একটু সুইট করে কথা বলে, তাহলে একটু ভালো লাগে। বাট ওইরকম সিরিয়াসলি ওরকম কোনো টিচারের প্রেমে পড়ি নাই কখনো। আর এই শুটিংটা যে করছেন, কালকে থেকে আজকে পর্যন্ত কোনো এমন ঘটনা ঘটেছে যেটা দর্শক জানে না, বা দর্শক তো পর্দায় দেখে সবসময়, কিন্তু এমন কি ঘটেছে বা কি ঘটে শুটিং সেটগুলোতে যেগুলো দর্শক জানে না? না, আমাদের তো ওরকম স্পেসিফিক না হলেও বিভিন্ন সময় বিভিন্ন হাসি মানে আমাদের চলে আসে সিন করতে করতে। কালকে যেমন হচ্ছিল যে একটা সিনের মধ্যে নাটকের দুটো ক্ষেত্রে দেখা যায় যে একটা সময় আমি অসুস্থ হই, একটা সময় নীলভ হ্যাঁ। তো এটা খুব ফানি ছিল যে এক সময় নীলভ হ্যাঁ খুব আমার টেক কেয়ার করছে, যে আমি অসুস্থ একদম হসপিটাল বেডে। পরের সিনের মধ্যেই নীলভ হ্যাঁকে বললো যে ঠিক আছে এবার ক্যাবিন চেঞ্জ করো, নীলভ হ্যাঁ এখন সিক, হিমি এখন তার সেবা করবে। সো ইট ওয়াজ রিয়েলি ফানি। তখন আমরা হাসাহাসি করছিলাম যে কেউ না কেউ অসুস্থ আর কি, হসপিটালের সব সিনগুলো যখন করতেছিলাম। বাট এই নাটকটা আসলে ফানি, আমরা যে ধরনের নাটক করি তার থেকে একটু অন্যরকম কেন বলবো, মানে সব প্রজেক্টই তো আমরা বলি যে এটা একটু অন্যরকম কাজ, একটু এই, বাট এইটা একটু অন্যরকম বলবো যে আগে যে ধরনের নাটকগুলো আমরা দেখতাম যে বাবা মার সঙ্গে মেয়েটার একটা বন্ডিং, তারপরে একটা নায়কের ইন্ট্রোডিউস হওয়া, এবং পুরোপুরি নায়ক নায়িকা ভিত্তিক যে গল্প তা না। সো সবগুলো ক্যারেক্টারেরই নিজের নিজের প্লেস আছে এখানেই করার। তো আমরা একটু খুব ফাস্ট নাটক থেকে একটু বিরতি নিয়ে আমরা একটু স্লোয়ার পেসের নাটক করছি আর কি। ওকে। আর সামনে তো ঈদের ব্যস্ততা কেমন কাটছে? দর্শকরা কি কি কাজ উপহার পেতে যাচ্ছে? ঈদের ব্যস্ততা তো অলরেডি শুরু হয়ে গেছে, কাজ হচ্ছে। আমার কাছে মনে হয় যে ভালো কিছুই হবে, কারণ যেটা বললাম যে সবসময় গতানুগতিক জায়গা থেকে চেঞ্জ করে একটু স্লোয়ার পেসের কাজ হচ্ছে, রোম্যান্টিক কাজ হচ্ছে, কমেডি নাটক তো হচ্ছেই যেটা আমরা সবসময় করি। সো হয়তো ডিফারেন্ট কাজ দর্শক দেখতে পারবে। আর ঈদের আগে যেহেতু রমজান মাস, তো ইফতারিতে অনেক ধরনের খাবার টাবার হয়। আপনার কোন খাবার ফেভারিট? আমার আমার হচ্ছে হালিম খুব ফেভারিট।
আপনি রান্না করতে পারেন কোনো ইফতারের আইটেম বা বাসায় রান্না করা? হালিম আমি রান্না করেছি এর আগে, যদিও একটু চোরামি করে, কারণ হালিম মিক্স দিয়ে হালিম রান্না করি আমি। বাট আমার আমার আসলে ইফতারের রান্না বান্না খুব নিজেরও করতে ভালো লাগে। আর আমার ওই সময়টা আমার মায়ের সঙ্গে মানে ওইটা খুব থাকে না একটা মানে খুব সুইট একটা মোমেন্ট যায়, কারণ আমি হচ্ছে অলওয়েজ আম্মু সব কিছু একটু রেডি করে দেয় আর আমি একটু ভাজাভাজিগুলা করি। আর আমার মুড়ি মাখানো খেতে খুবই ভালো লাগে। মানে আমার কাছে মনে হয় যে যতই ডায়েট করি যাই করি, মুড়ি মাখানো না খেলে মানে থাকে না যে ইনকমপ্লিট থেকে যায় ইফতার। এবং অবশ্যই মুড়ি মাখানোর মধ্যে আমি একটু দর্শকদের বলে দিই যে আমি যদি আপনাদের বাসায় কোনো দিন যাই, প্লিজ মুড়ি মাখানোর মধ্যে জিলাপি দিবেন না। আই হেট দ্যাট। বাট এছাড়া আমার ইফতারের করতেও ভালো লাগে। আর রোজার সময়টা একটু টাফ হয়ে যায় রোজা রেখে কাজ করার ব্যাপারটায়, বাট তারপরেও যেহেতু একটা ইবাদতের মাস, সো সব কিছু মাথায় রেখে কাজ করতে হয়। আর মেয়েদের খুব পছন্দ ঈদের শপিং, তো ঈদের শপিংগুলো নিয়ে ইন্টারেস্ট ফিল করেন কিনা বা এক্সাইটমেন্ট কাজ করে কিনা? লাস্ট কয়েক বছর ঈদের শপিং ওরকমভাবে করতে পারি নাই, টু বি অনেস্ট। ওই দেখা যায় যে নাটকের জন্য যখন একটু নতুন জামা কাপড় কেনা হয় ওখান থেকেই হয়তো কোনো একটা নতুন জামা পরেছি। বাট আলাদাভাবে আগে যেরকম এক্সাইটমেন্ট কাজ করতে এখন অত একটা করে না, কারণ চাঁদ রাত পর্যন্ত শুটিং থাকে, সো ওই সময়টা পাওয়া যায় না। আর ঈদে কি পরবো না পরবো সব আমার মাই ঠিক করে রাখে। কোনো একটা ড্রেস সে অলরেডি ঠিক করে রাখছে, জানে যে আমি শপিং করতে পারবো না। আর আমার নতুন জামা পরতে ভালো লাগে কিন্তু শপিংয়ে যেতে খুব একটা ভালো লাগে না, সো ওইটা নিয়ে অত বেশি এক্সাইটেড না। তবে ঈদের সময় ফ্যামিলির সঙ্গে অনেক খাওয়া দাওয়া হবে, বাসায় থাকবো, ফ্রেন্ডসদের সাথে বের হবো, এটা নিয়ে এক্সাইটেড। ওকে, লাস্ট দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? দর্শকদের বলবো যে অনেক অনেক ভালোবাসা আপনারা এতদিন আমাকে দিয়েছেন, আরও দিবেন, এবং আমার জন্য অনেক দোয়া করবেন। আর টিভিতে তো সবসময় মতোই আমাদের ভালো ভালো নাটকগুলো যায়, এবং আজকে তোমার সাথে গল্প করতে পেরেও ভালো লাগলো। আর টিভির দর্শকদের বলবো যে সবসময় বাংলা নাটক দেখবেন, আর এই তো দোয়া করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।